প্রতিবার বিসর্জন হয়ে যায় দশমীর পর। যখন বিসর্জন হয়ে যায়, ছোটবেলায় ভাবতাম ঠাকুর চলে গেল, আবার পড়াশোনা করতে হবে, কি ঝামেলা। ঠাকুর যদি থাকতো আর পড়াশোনাই করতে হতো না। ঠাকুর বিসর্জন হওয়া মানে বাড়িতে কান ধরে বলতে, এই পর ঠাকুর পুজো হয়ে গেছে, দুর্গা পুজো হয়ে যাবে, পড়তে বস। ভাবতাম কেন আসবে, বিসর্জন তো হয়েই গেল। পরের বছর যখন দুর্গা পুজো আসতো, দেখতাম আবার বানায়, তারা বেঁচে আছে, তাই তারা একের পর এক ঠাকুর তৈরি করে আছে প্রতি বছর বছর। ঠিক একইভাবে আজকে আমি এমপি হয়েছি, কেউ এমএলএ হয়েছে, কারা বানিয়েছেন? আপনারা। আমি কোথায় পালালাম বড় কথা নয়, যারা বানিয়েছে তারা আছে, তাই তারা যতক্ষণ থাকবে এরকম অধীর চৌধুরী একটা না হাজারটা বানাবে। অতএব নেতা গেছে, যারা নেতা বানিয়েছে তারা যায়নি। অতএব আমাদের ভয় কিছু। বকরিদের সময় বেলডাঙ্গার হাটে আমি গেছিলাম, দেখছি একটা জায়গায় অনেক বকরি বিক্রি হচ্ছে, ছাগল বিক্রি হচ্ছে, তার জবাই হবে বকরিদের দিন। তো আমি দেখলাম এত জায়গায় বকরি, একটা জায়গায় এত ভিড় কেন? তো দাদা এখানে একটু সস্তায় বকরি পাওয়া যাচ্ছে। কেন ভাই? বলছে এগুলো চাইনিজ বকরি। চাইনিজ বকরির মানেটা? এখন দিদির পা ধরে বেঁচে আছে, তা আমি বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে দাবি করেছি আগামীকাল ব্রিগেডের সভা হবে। মমতা ব্যানার্জি লক্ষ লক্ষ লোক নিয়ে গেছে, 3 দিন ধরে খালি খাওয়াচ্ছে, বিরিয়ানি পোলাও, তাদের থাকা খাওয়া, হাজার হাজার কোটি টাকা খরচা করছে। দিদি তো গরিব, ওই আকাশ থেকে টাকা পড়ে দিদির ছেলেতে, গরিব তো ভগবান আকাশ থেকে টাকা দেয় ওকে, তা হাজার হাজার কোটি টাকা খরচা করছে, লক্ষ লক্ষ লোক জমা করবে। তো আমি দিদিকে একটা প্রস্তাব দিয়েছি যে কয়েক মাস পরেই লোকসভার ভোট হচ্ছে, যে সমস্ত কংগ্রেসের এমএলএরা এখনো পকেটে কংগ্রেসের সিম্বল নিয়ে তৃণমূল করছে, সেই সমস্ত এমএলএদের জন্য আপনি লোকসভার সঙ্গে একই সঙ্গে বিধানসভার ভোট করিয়ে দিন না কেন? তাহলে আপনার সততা, আপনার স্বচ্ছতা প্রমাণ হয়ে যায়। কারণ যারা পালিয়েছে তারা এখন তো পকেটে কংগ্রেসের সিম্বল নিয়ে ঘুরছে, কাগজে কলমে তারা তো কংগ্রেসের এমএলএ, কিন্তু দিদির হয়ে দালালি করছে। তা না করে সরাসরি দিদির দালালি করুক, খালি পকেটে কংগ্রেসের সিম্বলের বদলে তৃণমূলের সিম্বল ঢুকিয়ে লিখ। সেটা করতে গেলে ভোট করতে হবে। লোকসভা ভোটের সঙ্গে আরামসে তাদের ভোট করিয়ে দেওয়া যায়। চ্যালেঞ্জ করেছি আমি বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি